আরেকটা কথা আমি আপনার জিজ্ঞেস করে রাখি, সেইটা হচ্ছে যে লন্ডন ঘোষণারে আপনারা কেউ বা লন্ডনে থাইকা তারেক সাহেবের সাথে দেখা করাটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরে আইসা এটার আবার একটা যৌথ বিবৃতির নামে একটা জিনিসটা করাকে আপনি পছন্দ করেন। সর্বপ্রথম আপনি বলছেন, তারপরে আমিরে জামাত বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কিন্তু আমি তো দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাবসলিউটলি জামাতে ইসলামের পদাঙ্ক অনুসরণ করে। ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের এবং ডক্টর শফিকুর রহমান তারেক সাহেবের সঙ্গে তার বাসায় দেখা করে আসছেন, বেগম খালেদা জিয়া সহ। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন এটা একটা ভালো কাজ, সওয়াবের কাজ, উনিও করছেন। আপনারা এটাতে রাগ কেন হইলেন? এটা তো, এবং উনি আপনাদের বারাত নিয়ে যে ফেব্রুয়ারি ইলেকশন করার কথা বড় ভাইরা বলছে, আপনারাও করেন। উনি তারেক সাহেবকে রাজি করে আসছেন, কোথায় উনারা আপনারা ফুলের মালা দিবেন? আপনারা কেন এটার পিছনে লাগলো? আমি কিন্তু মিলাইতে পারি না হিসাব। না, আমরা তারেক সাহেবের সাথে ওনার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এটাকে আমরা অলওয়েজ ওয়েলকাম করেছি। ঠিক আছে, জি, রিয়েলি আমরা এটাকে এখন ওয়েলকাম করি। এন্ড ইটস কোয়াইট ন্যাচারাল যে একটা রাষ্ট্রপ্রধান যাবে, আরেকটা বড় দলের প্রধান সেখানে থাকবে, কাটেসি ভিজিট হবে। আমরা তো বাংলাদেশে ইউনূস সাহেবের সাথে বারবার দেখা করেছি, উনি আমাদেরকে ডাকছেন। তো এই সুযোগ লন্ডন এটা হবে, এইসব ব্যাপারে আমরা এটাকে খুব এনকারেজ করি, ভেরি পজিটিভলি আমরা নিচ্ছি। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে ওনার যে পজিশন অ্যাজ এ হেড অফ দি স্টেট, কোনো একটি পলিটিক্যাল পার্টির সাথে উনি বাইলেটারাল কোনো কন্ট্যাক্টে আসতে পারেন না অফিসিয়ালি। এটা হইতো যে উনি সব জয় করে এসে ঢাকা আসছেন, ঢাকা এসে উনি আমাদের সাথে এটা বলতেও পারতেন যে আমরা এরকম ঠিক করছি সব, অথবা আমাদের না বলেও ঢাকা এসে ঘোষণা দিলে এটা মনে হইতো না যে ইউনূস সাহেব আর বিএনপি এক হইয়া গেছে। এখন আপনি আমাকে কনভিন্স করতে পারবেন বা আমাকে অ্যাপ্রোচ আজকে, কিন্তু গ্রামের যে লোকটা দেখছে যে ওইখানে গিয়ে দুইজন সাইন করছে একসাথে, তারা আপনি কিভাবে বুঝাবেন? তার তো একটা ইমপ্রেশন হয়ে গেছে যে বিএনপি কে। তাহের ভাই, তারে তো আপনি বুঝাবেন যে আমাদের প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের মানতে হইল। ওরা ডিসেম্বর, তারেক সাহেব বলছে না ডিসেম্বরে ইলেকশন হবে, হইছে ডিসেম্বরে ইলেকশন। আপনি বলছেন না তখন ইলেকশন ফেব্রুয়ারিতে হইলেই ঠিকঠাক হয়, তো ইলেকশন ফেব্রুয়ারিতে হইতেছে। আমি কিন্তু জায়গাটা বুঝতেছি না, কিন্তু আমি কথায় আসি। তার আপনার সাথে কথা বলা আনন্দদায়ক, সেজন্য অনেক কথা বলে ফেলতেছি, সময়টা ভালো ম্যানেজ করতে পারতেছি না, কিন্তু আমাদের একটু আগাইতে হবে। আমি একটু দর্শকদের কাছ থেকে একটা জরিপ নিয়েছিলাম, এটা একটু আপনাকে শোনাই। সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে দেশে নির্বাচন নয় বলেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রিয় দর্শক, এই মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 70% দর্শক বা যিনি ভোট দিয়েছেন তারা এটা সমর্থন করেছেন, শতকরা 30% এটা সমর্থন করেন নাই। 35,000 দর্শক ভোট দিয়েছেন। তাই ভাই, আপনার সমর্থকরা আমাদের টেলিভিশনে বেশি এখন দেখতেছেন, এটা আমরা বুঝতে পারতেছি। 70% দর্শক, আমরা তো জনগণের পক্ষে কথা বলছি, দেশের পক্ষে কথা বলছি এবং সঠিক কথা বলছি। আচ্ছা, সেই জন্যই ঠিক আছে, মানুষের উপরে কিন্তু আমাদের অনেক আস্থা। ওকে, আমরা কতগুলি কুইক প্রশ্ন করতে চাই যে এই কথা ঠিক হিস্টোরিক্যালি জিয়াউর রহমানই জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেন। পরবর্তীতে বিএনপি নেতা খালেদা জিয়া সরকারে জামাতের দুইজন শীর্ষ নেতা মন্ত্রী হয়েছিলেন। আমরা দেখেছি বিভিন্ন সময় 15 বছরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যেখানে আপনারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, বিএনপি কিন্তু বা বেগম খালেদা জিয়া কিন্তু আপনাদের পক্ষেই কথা বলতে চেয়েছেন বা যতটুকু পেরেছেন করেছেন, কিন্তু আপনারা এখন মানে বেশিরভাগ সময় বিএনপির নিন্দামন্দ করেন। কোনো সময় আমরা দেখি যে সেই নিন্দামন্দের ভাষা খুব সাংঘাতিক রকমের আক্রমণাত্মক হয়। আমরা দেখেছি যে একজন শুধু বিএনপির প্রতি না, এখন একটা ডাকসু ইলেকশন হইতেছে, সেই ডাকসু ইলেকশনে যে ছাত্র প্রতিনিধি দাঁড়িয়েছেন তারে আক্রমণ করে ভাষা, বিশেষ করে অনলাইনে, সেইটা অত্যন্ত মারাত্মক। এইটা কি মনে হয় তাহের ভাই আপনারা ডেলিবারেটলি বিএনপির এগেনস্টে ঘৃণা ছড়াইতেছেন বা বিএনপিকে একটা দল হিসেবে দেখাতে চাইতেছেন, যেটা আপনারাই প্রথম বলছেন যে আমরা আরেকটা জালিমের কাছে যাইতে চাই না? এইটা কি পলিটিক্যালি মানে এটা কি ঠিক হইতেছে কিনা বিষয়টা? আমি একেবারেই ঠিক হচ্ছে না, একেবারেই নিন্দনীয়। আমরা কখনোই এটাকে এনকারেজ করি না। এটা আমাদের লোকেরা বলুক বা বিএনপি বলুক, এখানে ভাষার সৌন্দর্য মাধুর্য রেখে কেউ করে পজিটিভ ক্রিয়েট করতে পারে। আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে এটা সাংঘাতিক, এটার বিরুদ্ধে। এটা হতে পারে না। এক নম্বর হচ্ছে আপনি যেটা বলেছেন, জিয়া রহমান সাহেব পিপিআর যেটা করেছিল, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, তার ভিত্তিতে আওয়ামী লীগকে উনি এখানে কাজ করার সুযোগ দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন, কারণ আওয়ামী লীগ বাকশাল থেকে অঞ্চল করেছিল। আসলে রাজনৈতিক অ্যালায়েন্সটা পারস্পরিক স্বার্থে হয়। জামাতের স্বার্থেই এটা বিএনপি করছে না, বিএনপির স্বার্থে জামাত করছে না।
আমরা যখন পড়ি যে দুইটা দলে মিউচুয়ালি ইন্টারেস্টেড হয়েছে, ধরেন জিয়াউর রহমানের যে গণভোট হয়েছিল সেখানে তো ওনার কোনো দল ছিল না, প্রেসিডেন্ট হিসেবে হানা ভোট যেটা ছিল সেখানে কিন্তু বিএনপি ছিল না, আমরাই ছিলাম এজ এ পার্টি। আমরা কিন্তু ওনার ইলেকশনটা পার্টি হিসেবেও আমরা পার্টিসিপেট করেছিলাম, বিএনপি তো হচ্ছে তারা অনেক পরে। রাইট। তো সুতরাং এবং উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ওভারঅল বাংলাদেশে মাল্টি পার্টি সিস্টেম উনি এস্টাবলিশ করেছেন, এবং সেই সুযোগে আমরা অ্যাপ্লাই করেছি, উই গট ইট। বিএনপি আওয়ামী লীগ অ্যাপ্লাই করেছে, আওয়ামী লীগ গট ইট। সো ইট ইজ ওভারঅল ইটস এ ভেরি গুড কন্ট্রিবিউশন টু দি নেশন, অ্যান্ড কনসিকুয়েন্টলি উই আর বেনিফিটেড, আমরা বেনিফিট ছিলাম। এরপরে আপনি আসেন যে 91-এ বিএনপি তো মার্জিনালি একটু ক্ষমতা সরকার গঠনের জন্য ওনার উইক ছিল, লিমিটেশন দরকার ছিল আপনাদের আমরা 18টা সিটের। এবং আমরা গিয়ে উইদাউট এনি কন্ডিশন, উইদাউট এনি সোর্স অফ বেনিফিট, আমরা বঙ্গভবনে গিয়ে অফিসিয়ালি চিঠি দিয়ে বিএনপি কে না সমর্থন না করেছি। না, এবং কারণ আপনি তো আওয়ামী লীগকে ঠেকাইতে চেয়েছিলেন যে আওয়ামী লীগ যাতে না আসে ক্ষমতায়। আমি দুটো কথাই বলছি আপনাকে, জি। যে প্রত্যেকেই তার নিজস্ব রাজনীতির স্বার্থের Right. বিশ্লেষণেই একে অন্যকে হেল্প করছে। Right. এমন না যে বিএনপি আমাকে খুব হেল্প করছে আমাকে দয়া করে, অথবা জামাত ইসলামী বিএনপি কে সরকার গ্রহণ করতে দিচ্ছে দয়া করে, ব্যাপারটা এরকম না। আমাদের অ্যানালাইসিস ছিল যে এই মুহূর্তে বিএনপি কে গভর্নমেন্ট ফর্ম করতে দিলে দেশের এবং আমাদের জন্য বেটার দেন